গল্পের শুরু হয় 1981 সালে দিল্লি থেকে, যেখানে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার রামিকা সেন এক গ্যাংস্টারের ডেথ ওয়ারেন্ট জারি করে। সে জানায় সে অনেক রাক্ষসের কথা শুনেছে, কিন্তু সে আবার নিজ চোখে রাক্ষস দেখেছে, তাই এখন তাকে মেরে ফেলা হবে। আর কোনো পেপার বা কোনো বইয়ে তার নাম যেন না থাকে। মোট কথা হলো ইতিহাসের পাতা থেকে তার নাম মুছে ফেলে দেওয়া হবে। যাই হোক, এরপর দেখানো হয় 2018 সাল বেঙ্গালুর। এখানে নিউজ 24 নামের একটা টিভি চ্যানেল পুরনো একটা বই জোগাড় করেছে, যেটার ভিতর ওই গ্যাংস্টারের জীবনী এবং কেজিএফ এর কাহিনী দেওয়া আছে। তারা এখন এই বিষয় নিয়ে একটা প্রতিবেদন করতে যাচ্ছে। আর সরকার যেহেতু অনেক আগে ওই গ্যাংস্টারের সব ইতিহাস মুছে দিয়েছিল, তাই এটা সত্যতা যাচাই করার জন্য এই বইটির যিনি লেখক তাকে এখন তাদের স্টুডিওতে আনা হয়েছে। আর ওই লেখকের নাম ছিল আনন্দ। এখানে আমরা জানতে পারি তার বইটা পাবলিশ করার আগেই প্রশাসন তার বইয়ের সবকটি কপি আগুনে পুড়িয়ে দেয়, কিন্তু শুধুমাত্র একটা বই কোনোভাবে বেঁচে যায়। আর ওই বইটা এখন এই নিউজ চ্যানেলের কর্তৃপক্ষের কাছে। যাই হোক, আনন্দ তার বইয়ের লেখা কাহিনী বলতে শুরু করে। 1951 সাল কর্ণাটকের কোলার ডিস্ট্রিক্টের লোকেরা কুয়া খোঁজার সময় তারা আশ্চর্য কিছু পাথর খুঁজে পায়। আর এই খবরটা সরকারি লোকজন জানতে পারে, তাই সেটার ইনভেস্টিগেশন করতে আসে। আর এর সাথে এখানে চলে যায় সূর্যবর্ধন নামের এক ডাকাত সর্দার। সূর্যবর্ধন পাথরটা হাতিয়ে দেখে বুঝতে পারে এটা ছিল সোনা। সে রাতে সূর্যবর্ধন পাথর রূপে সোনা পেয়ে যায়। আর এই খবর যেন বাইরের কেউ জানতে না পারে, তাই ওই সরকারি অফিসারদের সেখানেই মেরে ফেলা হয়। আর অন্যদিকে দেখানো হয় একটা নবজাতকের জন্ম হয়েছে, যার নাম রাখা হয় রকি। সূর্যবর্ধন সরকারের কাছ থেকে কেজিএফ 99 বছরের নামে চুনা পাথর মাইনিং এর নামে লিস্ট নিয়ে নেয়। আর এই জায়গার খবর যেন বাইরে না যায়, সেজন্য আশেপাশের দরিদ্র জনগোষ্ঠী থেকে লোকজনদেরকে জোরপূর্বক ধরে এনে সেখানে গোলাম বানিয়ে ওদের দিয়ে মাইনিং করাতে শুরু করে। আর এই কাজটার জন্য সূর্যবর্ধন কজন পার্টনার বেছে নেয়, যেন ওর এই রাজ্য সহজে কেউ ধ্বংস করতে না পারে। যা হোক, 5 জনের ভিতর একজন ছিল ভার্গব, কিন্তু ভার্গব মারা যাওয়ার কারণে এখন তার ছেলে কামাল এটার অংশীদার। কামালের কাজ হলো কেজিএফ থেকে পাওয়া কাঁচামাল গলিয়ে সোনা বের করা। দ্বিতীয়জন হলো বেঙ্গালুরের রাজেন্দ্র দেশাই, যার কাজ হলো ট্রান্সপোর্টেশনের নিরাপত্তা দেওয়া, মানে সোনা নিরাপদে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া। তৃতীয়জন হলো ওয়েস্ট কোস্টের অ্যান্ড্রু, এবং চতুর্থ জন হলো গুরু পান্ডিয়ান, যে ছিল একজন রাজনৈতিক লিডার। আর সূর্যবর্ধন এর সাহায্য নিয়ে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। আর পঞ্চম পার্টনার হলো তার নিজের ভাই আদিরা। আর এই 5 জনের ভিতরে সূর্যবর্ধন সব থেকে আদিরাকে বেশি বিশ্বাস করত। সূর্যবর্ধন এখন শয্যাশয়ী, তাই কেজিএফ দেখাশোনার দায়িত্ব এখন তার ছেলে গারোরার উপর। আর পুরো দুনিয়ার কাছ থেকে কেজিএফ কে গারোরা আর আদিরার কারণে লুকিয়ে রাখা সম্ভব হয়েছে। এদিকে সূর্যবর্ধন অসুস্থ হয়ে যাওয়ার কারণে বাকি পার্টনারদের নিয়ত খারাপ হতে শুরু করে। তারা কেজিএফ দখল করার কথা ভাবতে শুরু করে। কিন্তু অন্যদিকে অসুস্থ অবস্থাতেই সূর্যবর্ধন কেজিএফ এর সিইও গারোরাকে ঘোষণা করে। কিন্তু এই সিদ্ধান্ত আদিরা সহ বাকি পার্টনাররা কেউ মেনে নিতে পারে না। তাই গারোরাকে মারার জন্য আদিরা লোক পাঠায়, কিন্তু তারা গারোরাকে মারতে সফল হয় না। এরপর গারোরা আবার উল্টো আদিরাকে মারতে লোক পাঠায়। দেখানো হয় সেখানে গারোরা আদিরার লোকজনকে মেরে ফেলতে সক্ষম হয়। এরপর গারোরা নিজের মতো করে কেজিএফ চালাতে শুরু করে। গারোরা বেশ ভালোই বুঝতে পেরেছিল তার শত্রু কারা ছিল, কিন্তু সে প্রতিজ্ঞা করে তার বাবা জীবিত থাকা অবস্থায় সে কারো উপরে আক্রমণ করবে না। এদিকে দেখা যায় রকির মা রকিকে নিয়ে খুব কষ্টে দিন পার করছে, এবং রকির বয়স যখন 10 তখন তার মা ক্যান্সারে আক্রান্ত হয়। আর টাকার অভাবের কারণে তার কোনো চিকিৎসা করা হয় না। রকির মা রকিকে বলে, তুই আমাকে কথা দে, দুনিয়ার সব থেকে ক্ষমতাবান আর পয়সাওয়ালা লোক হয়ে তুই মারা যাবি। রকি তার মাকে কথা দেয় সে দুনিয়ার সব থেকে পাওয়ারফুল আর পয়সাওয়ালা লোক হবে, আর মারা যায় রকির মা। তাই রকি তার ভাগ্য পরিবর্তন করার জন্য চলে যায় মুম্বাই, আর সেখানে জুতা পালিশের কাজ করতে শুরু করে। আর একদিন সে এক পুলিশ অফিসারকে মেরে ওর পরিচয় হয় ওখানকার স্থানীয় ডন শেট্টির সাথে, এবং ওর হয়ে ও কাজ করতে শুরু করে। এভাবে সময় পার হয়ে যায় আর রকি বড় হয়ে যায়। রকির নাম মাফিয়া ওয়ার্ল্ডে খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে। আর মুম্বাইয়ের সমুদ্র বন্দরে রকির অনুমতি ছাড়া কোনো জাহাজ ভিড়তে পারতো না কোনো মাল নিয়ে। আর সব সিন্ডিকেট ডন শেট্টির হয়ে রকি সামলাতো। সালটা 1978। যখন সূর্যবর্ধন হার্ট অ্যাটাক করে, তখন ডন শেট্টির বস অ্যান্ড্রু আসে রকির কাছে এবং তাকে একটা অফার দেয়, সে যদি তার হয়ে একটা কাজ করে দিতে পারে তাহলে এই পুরো মুম্বাই রকির হয়ে যাবে। রকির স্বপ্ন ছিল দুনিয়া জয় করা, তাই সাথে সাথে ও রাজি হয়ে যায় এবং তাকে বলা হয় বেঙ্গালুরু আসার জন্য। তাই সে চলে যায় বেঙ্গালুরু। আর সেখানে ওকে জানানো হয় ওর কাজ হলো সূর্যবর্ধনের ছেলে গারোরাকে মেরে ফেলতে হবে। এদিকে রকি সূর্যবর্ধন অথবা গারোরা সম্পর্কে কিছুই জানতো না। এরপর পরিকল্পনা করা হয় একটা অনুষ্ঠানে তারা গারোরাকে মেরে ফেলবে, কিন্তু সেখানে তারা গারোরার কিছুই করতে পারে না, কারণ গারোরা আগে থেকেই তার সিকিউরিটি টাইট করে রেখেছিল। গারোরা সবকিছু দেখে ওদেরকে ছেড়ে দেয়, কারণ গারোরা দেখাতে চাচ্ছিল ও চাইলে যখন খুশি ওদেরকে মারতে পারে, আবার যখন খুশি চাইলে ছেড়ে দিতে পারে, কিন্তু নিজের প্রতিজ্ঞার কারণে ওদেরকে ছেড়ে দেয়। রকি গারোরার এই অ্যাটিটিউড দেখে আন্দাজ করতে পারে গারোরার পাওয়ার কতটুকু। এদিকে বাকি পার্টনাররা চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পারছিল গারোরার বাবা অর্থাৎ সূর্যবর্ধন যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে তারাও ততক্ষণ
পর্যন্ত বেঁচে থাকতে পারবে। সূর্যবর্ধন মারা গেলেই গারোরা আর কোনো পার্টনারদের বাঁচিয়ে রাখবে না। বাকি পার্টনারদের ভিতরে যখন মৃত্যু ভয়ে কাজ করছে, রকি তখন ওদেরকে প্রস্তাব দেয় গারোরার ঘরে গিয়ে ওকে মেরে ফেলবে। এটা শুনে এক পার্টনার বলে এটা কখনোই সম্ভব না, কারণ কেজিএফ এর নিরাপত্তা এতটাই বেশি যে সেখানে বাইরের কোনো লোক প্রবেশ করতে পারে না। তখন রকি বলে সে জায়গা যেখানেই হোক আর যে রকমই হোক সেখানে গিয়ে ও গারোরাকে মেরে ফেলবে। তাই এবার শেষ ভরসা হিসেবে ওরা পরিকল্পনা শুরু করে ওখানে রকিকে পাঠানোর। যাই হোক, ওরা কেজিএফ এ থাকা ওদের এক গুপ্তচরের সাহায্য নিয়ে কেজিএফ এর অর্ধেক ম্যাপ হাতে পেয়ে যায়। এরপর রকি চলে যায় একটা গ্রামে, যেখান থেকে গ্রামবাসীদেরকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছিল কেজিএফ এ কাজ করানোর জন্য। সেখানে আমরা কিছু অ্যাকশন দৃশ্য দেখতে পাই। যাই হোক, এরপর রকি তার বেশ বদলিয়ে ওখানকার একটা লরিতে উঠে পড়ে আর চলে যায় কেজিএফ এর ভিতর। আর কেজিএফ এর ভিতরে দেখা যায় প্রায় 20,000-এর মতো লোককে বন্দী বানিয়ে রাখা হয়েছে। আর কেজিএফ এর ভিতরের অবস্থা দেখে মনে হচ্ছিল দুনিয়ার বুকে একটা জাহান্নাম। এই 20,000 বন্দীদের সবসময় 400 গার্ড পাহারা দিত, আর এই গার্ডগুলো ছিল খুবই নির্দয়। কেউ যদি কোনো ভুল করতো তাহলে তাকে সাথে সাথে মেরে ফেলা হতো। এই কেজিএফ এর ভিতর বাচ্চা থেকে বুড়ো সব বয়সের মানুষদেরকে ধরে আনা হয়েছিল। কেজিএফ এর ভিতর যে একবার ঢুকে সে আর কখনো ফিরে যেতে পারে না। অন্যায় করলে এখানে শিশু বাচ্চাদেরকে ছাড় দেওয়া হতো না, আর যদি কোনো গোলাম কাজ করার শক্তি হারিয়ে ফেলতো তাহলে তাকে সাথে সাথে মেরে ফেলা হতো। আর এই মাইনিং এরিয়ার একটু দূরে ছিল গারোরার মহল। সেখানে গারোরা তার পুরো পরিবার নিয়ে থাকতো। গারোরার এক ভাই ছিল যে কিনা লন্ডন থাকতো, আর তার নাম হচ্ছে বিরাট। গারোরার মহলের সিকিউরিটি ছিল অনেক বেশি, তাই এই মহলের ভিতরে ঢুকে গারোরার উপর আক্রমণ করা প্রায় অসম্ভব। রকির কাছে শুধু কেজিএফ এর মাইনিং এরিয়া পর্যন্ত পৌঁছানোর ম্যাপ ছিল, কিন্তু গারোরার মহল পর্যন্ত পৌঁছানোর ম্যাপ ওর কাছে ছিল না। সেদিন যখন কাজ শেষ করে সবাইকে যার যার ক্যাম্পে ফিরিয়ে নেওয়া হচ্ছিল, সেই সময় রকি গার্ডদের চোখ ফাঁকি দিয়ে চলে যায় মেইনটেনেন্স রুমে, যেখানে গারোরার মহলে পৌঁছানোর ম্যাপ ছিল। রকি সেখান থেকে দেখে নেয় গারোরার মহলে পৌঁছানোর রাস্তা। এদিকে একটা বাচ্চা ছেলে সীমানা অতিক্রম করে বর্ডার লাইনের কাছে চলে গেলে নির্দয় গার্ডরা তাকে মেরে ফেলে। রকি এসব দেখেও চুপ করে থাকে। এরপর একদিন যখন এক অন্ধ লোককে মারার জন্য নিয়ে যাওয়া হয়, রকি তখন আর বসে থাকে না। সে ওই জায়গায় গিয়ে সবাইকে মেরে লোকটাকে বাঁচিয়ে নেয়, আর সাথে সাথে রকি সেখানকার লোকদের কাছে হিরো হয়ে যায়। সেখানে একজন লোক ছিল যে কিনা 20 বছর ধরে এই কেজিএফ এ আটকা পড়ে আছে। সে প্রতিদিন বাচ্চাদেরকে একটা গল্প শোনাতো যে একদিন এক লোক এসে আমাদের সবাইকে উদ্ধার করে নিয়ে যাবে। তখন লোকটা সবার উদ্দেশ্যে বলে, আমার মন গড়া কাহিনী আজকে সত্য হয়ে গেছে, এই আমাদেরকে পারবে এখান থেকে মুক্তি দিতে। মুহূর্তেই রকি সবার চোখে হিরো হয়ে যায়। সবাই এখন এই আশা করে যে রকি ওদেরকে এই জাহান্নাম থেকে অবশ্যই বাঁচিয়ে নেবে। যাই হোক, রকি ওই গার্ডদের লাশগুলোকে পুড়িয়ে গারোরার মহলে থাকা ওদের গুপ্তচরকে সিগন্যাল পাঠায়, মানে রকি তার কাজ শুরু করে দিয়েছে। আর খবরটা সাথে সাথে বাকি পার্টনারদের মধ্যে ছড়িয়ে পড়ে। আর এখানে একটা টুইস্ট রিভিল হয়, সেটা হলো সেই গুপ্তচর আর কেউ না, সেটা ছিল গারোরার আপন ছোট ভাই বিরাট। ভেতর থেকে সব খবরাখবর বাকি পার্টনারদেরকে দিত বিরাট। এদিকে কেজিএফ এর ভিতর আগুন দেখে গারোরা সহ সকল গার্ডরা ওখানে যেতে শুরু করে। আর একবার যদি ওরা ওখানে পৌঁছে যায় তাহলে রকিকে অবশ্যই ধরে ফেলবে। তাই ওদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিরাট তার বাবা অর্থাৎ সূর্যবর্ধনকে মেরে ফেলে। আর খবরটা গারোরার কাছে পৌঁছে দেওয়া হয় যে তার বাবা মারা গেছে। তাই তারা কেজিএফ এর দিকে না গিয়ে আবার মহলে ফিরে আসে। এরপর সূর্যবর্ধনের অন্তিম সংস্কারের পর গারোরা সিদ্ধান্ত নেয় সে কালী পূজা করবে, এবং এরপর সে তার সব শত্রুদেরকে মেরে ফেলবে। আর এবার কালী পূজাতে বলি হিসেবে 3 জন মানুষকে বলি দেওয়া হবে। যাই হোক, গারোরা পৌঁছে যায় পূজার মণ্ডপে বলি দেওয়ার জন্য। আর অন্যদিকে রকি একটা টানেলের মধ্য দিয়ে ওই পূজার মণ্ডপের দিকে আসতে শুরু করে। আর রাস্তায় যে 3 জনকে বলি দেওয়া হবে তাদের একজনকে মেরে ওদের পরিবর্তে রকি সেখানে চলে আসে। আর বলির মণ্ডপে রকি সহ বাকি 2 জনকে হাজির করা হয়। এরপর বাকি 2 জনকে বলি দেওয়া হয়। এরপর যখন রকিকে বলির জন্য তোলা হয় সেখানে ওকে পাওয়া যায় না। ঠিক তখনই রকি পানির ভেতর থেকে উঠে রামদা দিয়ে গারোরার মাথা নামিয়ে দেয়। মারা যায় গারোরা। 400 গার্ড সহ 20,000 লোকের সামনে রকি রামদা নিয়ে দাঁড়িয়ে পড়ে। 20,000 গোলামের সামনে রকি দাঁড়িয়ে, আর গার্ডরা গোলামদের দিকে তাকিয়ে বুঝতে পারছিল সব গোলাম এখন রকির লোক হয়ে গেছে। তাই রকির উপরে আক্রমণ করা কোনোভাবেই সম্ভব না। রকির এক ইশারাতে ঝাঁপিয়ে পড়বে ওরা গার্ডদের উপর। আসলে এখানে রকির উদ্দেশ্য ছিল কেজিএফ নিজের দখলে নেওয়া। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় রকি চাইলে সেই দিনই গারোরাকে মারতে পারত, কিন্তু সে সেটা করেনি, কারণ ও গারোরার পাওয়ার আন্দাজ করতে পেরেছিল। যেভাবেই হোক ওকে কেজিএফ এ পৌঁছানোর ছিল। যাই হোক, অন্যদিকে গারোরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে বাকি পার্টনারদের কাছে। আদিরাও এ খবর শুনতে পায়, আর আদিরা এখন আসছে তার কেজিএফ নেওয়ার জন্য। আর এখন ওদিকে দুবাই শেখ এনায়েত খলিলও আসছে কেজিএফ নেওয়ার জন্য। পোস্ট ক্রেডিট সিনে আমরা আদিরা বলছে তার ভাই সূর্যবর্ধন নাকি বলতো আদিরা রাজনীতি বোঝে না, কারণ সে গারোরার উপর আক্রমণ কখনোই করেছিল না। গারোরা নিজেই নিজের উপর আক্রমণ করে আদিরাকে ফাঁসাতে যাচ্ছিল। এরপর যখন আদিরাকে মারার জন্য লোক পাঠায়, সেখানে জানা যায় আদিরা মারা গেছে, কিন্তু আসলে আদিরা আন্ডারগ্রাউন্ড হয়ে এইসব প্ল্যান পরিকল্পনা করছিল। যাই হোক, চ্যাপ্টার 1 এখানে শেষ হয়। চ্যাপ্টার 2 তে আমরা দেখতে পারবো কেজিএফ কার দখলে চলে যায়।